মেঘ ভাঙা বৃষ্টি, কলকাতা জলে ডুবেছে। ৭৮-এর জমানার পর এমন ভয়ঙ্কর বৃষ্টির মুখোমুখি কলকাতার অবস্থান, ভৌগোলিক অবস্থান এমন যে কলকাতার আকার হচ্ছে গামলার মতন। বৃষ্টি হলেই জল জমবে এবং তার জন্যে প্রস্তুত থাকতে হবে জল নিকাশি ব্যবস্থার এবং উন্নত জল নিকাশি ব্যবস্থার। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, সিপিএম জমানায় যে ভুল শুরু হয়েছিল সেই ভুল সংশোধন করা চেষ্টা কিন্তু গত 14 বছরে করা হয়নি। সিপিএম জমানায় যেটা দেখা গিয়েছিল, নগরায়ন, নগর সভ্যতা দিকে দিকে বাড়িয়ে তোলার একটা অলিখিত প্রয়াস দেখা গিয়েছে, যা দুর্গাপুর শিল্পাঞ্চলেও গড়ে উঠেছে। জলাভ জমি, নিচু জমি, কৃষি জমিকে সম্পূর্ণরূপে বেহাত হয়ে যায়, কারণ সরকারি প্রকল্পের অভাবে জলা জমি, নিচু জমি এবং কৃষি জমিতে লাভ না থাকায় জমির মালিকেরা প্রমোটার, বিল্ডার, জমি ব্রোকারদের, ল্যান্ড ব্রোকারদের হাতে জমি ছেড়ে দেয়। সেখানে গড়ে ওঠে নগর সভ্যতা, যার ফলে স্বাভাবিক যে জলবিভাজিকা অর্থাৎ জল নেমে যাওয়ার যে পথ ছিল তা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। দুর্গাপুরেও সেই একই ভূমিকা। দুর্গাপুরের গ্রাম দুর্গাপুর বা শহর দুর্গাপুর দেখা যাবে যে জলাভূমি, কৃষি জমি এবং নিচু জমির ওপরে বহুতল আবাসন এবং নগরায়ন সভ্যতা গড়ে উঠছে। নিকাশি ব্যবস্থা সেভাবে গড়ে ওঠেনি। ফলে কি হয়, যদি দুর্গাপুরে কলকাতার মতন কোনো দিন বৃষ্টি হয় তবে দুর্গাপুরের কিছু অংশ কিন্তু ডুবে যাবে। জলে ডোবাটা কিন্তু যদি কলকাতায় প্রথম হচ্ছে যে অন্ধ ভক্তরা, যে দলের প্রধানমন্ত্রী, যে দলের নেতা দেশের প্রধানমন্ত্রী ডিগ্রি দেখাতে পারেন না, সেই অন্ধ ভক্তদের দল এবং সিপিএম, যাদের জমানায় সমস্তটাই ভুল শুরু হয়েছিল, সেটা ভূমি সংস্কার হোক কিংবা ইংরাজি তুলে দেওয়া হোক কিংবা নগরায়ন সভ্যতার দিকে দিকে বাড়িয়ে দেওয়া হোক, সমস্তটাই কিন্তু ভুল পদক্ষেপ ছিল, স্বীকার করুক বা না করুক। এখন দু ধরনের ভক্ত দেখা যায়। সেই ভক্তদের চোখ দিয়ে দেখলে হবে না। গুজরাটও কিন্তু জলে ভেসেছে, মুম্বাই, মহারাষ্ট্র অর্থাৎ বিজেপি শাসিত দেশ জলে ভেসেছে। জলে ভাসার একটাই কারণ, নিচু জমি, জলাভূমি এবং কৃষি জমিকে দখল করে যদি নগরায়ন সভ্যতার গড়ে ওঠা হয় তবে কিন্তু তা ধ্বংসের পথে যাবেই। কৃষি জমি, জলাভূমি এবং নিচু জমি এগুলোকে সংরক্ষিত রাখার দায় কিন্তু সরকারের কড়াভাবে। প্রমোটার, বিল্ডার, সেলিং এজেন্ট এদিকে যদি বিভিন্ন পদে বসানো হয় তাহলে কিন্তু খুব ভয়ঙ্কর আছে। আধুনিক দুর্গাপুরের রূপকারদের মতন একটা পুরস্কার দিয়ে দিলে কিন্তু রূপকার হয়ে যায় না। কৃষি জমি, কাকসা ব্লকের কৃষি জমি দখল করে কিনে নিয়ে, জলের দরে কিনে নিয়ে তৈরি হচ্ছে নগরায়ন সভ্যতা, বহুতল আবাসন। সে বামুন্নারা হোক, কারখানা, কৃষি জমির ওপরে কারখানা, ফলস্বরূপ সেখানে কিন্তু ভিন রাজ্যের যুবকেরা চাকরি পেয়েছে, স্থানীয় যুবকেদের চাকরি নেই। নগরায়ন সভ্যতায় বহুতল আবাসন গড়ে উঠছে আগাছার মতন, যা ভূগর্ভস্থ জলকে ব্যবহার করে। দুর্গাপুর শহরের বিভিন্ন অংশে দখল করে এবং অপরিকল্পিতভাবে সেখানে কিন্তু নগরায়ন সভ্যতা গড়ে উঠছে, যা সিন্ধু সভ্যতা, ইতিহাস যদি মানতে হয় তাহলে দেখা যাবে সিন্ধু সভ্যতার পতনের একটি কারণ নগরায়ন সভ্যতা বাড়তে বাড়তে জলাভূমি, কৃষি জমি এবং নিম্ন অববাহিকা জমিগুলোকে নগরায়ন সভ্যতার মধ্যে চলে আসা। ঠিক তেমনি কলকাতায় আজ যা হচ্ছে, আগামী দিনে দুর্গাপুরেও কিন্তু সেটা হতে পারে। ভাবতে হবে প্রশাসনিক কর্তাদের, সরকারকে কড়া হাতে কৃষি জমি, জলাভূমি এবং নিচু জমি রক্ষা করতে হবে। বিকল্প কৃষি শিল্পকে তৈরি করতে হবে, হোটেল শিল্প নয়। হোটেল শিল্পের পরিবর্তে বা এডুকেশনাল হাব নামে লুটেরাদের প্রশ্রয় দেওয়া নয়। হাসপাতাল, বেসরকারি হাসপাতাল মানে লুটেরাদের
প্রশ্রয় দেওয়া নয়, সেখানে সরকারকে সরকারি পদক্ষেপ গ্রহণ করতে হবে। রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে রাষ্ট্রীয়করণের মাধ্যমে সমস্ত কিছুর ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ কড়া হাতে জলাভূমি, পুকুর এবং নিম্ন জমি ও কৃষি জমিকে রক্ষা করতে হবে সরকারকে। না হলে একদিন দুর্গাপুরের গ্রাম কিংবা শহর ডুবে যাবে এরকমই কোনো মেঘ ভাঙা বৃষ্টিতে।